সো আমি আজকে দেখাবো 100 এবং 200 ইএমএ মুভিং এভারেজের কাজ। ওকে, সো যখন 100 এবং 200 মুভিং এভারেজে মার্কেট নিচে থাকবে তখন মার্কেটের সেলার্সের মুভগুলো অনেক বড় বড় হবে। এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে সেলার্সের মুভগুলো অনেক বড় যখন 100 এবং 200 মুভিং এভারেজের নিচে মার্কেট থাকবে। এখানে দেখেন ওকে, যখন উপরে থাকে তখন কিন্তু বায়ার্সের মুভমেন্টগুলো বড় থাকে। এইখানে দেখেন সেলার্সের, এইখানে দেখেন অনেক বড় বড় কিন্তু মুভমেন্ট আসছে সেলার্সের। ওকে, এখানে আবার দেখেন আবার এই লেভেলটা কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মতো কাজ করে। এখানে দেখেন পুলব্যাক খেয়ে আবার নিচে আসছে। যখন নিচে থাকে দেখেন কত বড় বড় ক্যান্ডেল দেয় সেলার্সের। ওকে, 100 এবং 200 ইএমএ। তারপর যখন উপরে থাকে, এটা হলো আমাদের 200 ইএমএ হলো নীলটা, আর সাদাটা হলো আমাদের 100 ইএমএ। সাদাটা যখন নীলটার উপরে থাকবে তখন আমাদের মার্কেট আর কি বায়ার্স স্ট্রং, আর যখন সাদাটা নীলটার নিচে থাকবে তখন সেলার স্ট্রং। ওকে, সো দেখতে পাচ্ছেন কিভাবে বড় বড় মুভমেন্ট দিছে এইখানে। সো এখানে প্রথমে সাদাটা উপরে আছে, সো এখানে কিন্তু বায়ার্স স্ট্রং। তো এখান থেকে দেখাই বায়ার্সে কিন্তু মুভমেন্ট অনেক স্ট্রং। ওকে, দেখতে পাচ্ছেন এখানে দেখেন আরেকটা মুভমেন্ট করছে এই জায়গায়। ওকে, এখানে দেখেন বায়ার্সটা কিন্তু স্ট্রং। তারপর এইখানে গিয়ে আবার রেজিস্ট্যান্স নিয়ে উপরে যায়, সাপোর্ট নিয়ে। সো এখানে দেখেন সেলার্সটা স্ট্রং। তারপর এখানে বায়ার্সটা স্ট্রং হয়েছে। এই দেখেন কত বড় একটা মুভমেন্ট দিছে বায়ার্সরা। তারপরে দেখেন আবার সেলার্সটা স্ট্রং। তারপরে ক্রস করলে বায়ার্সটা স্ট্রং হয়ে যায়। এই দেখেন বায়ার্সটা স্ট্রং। এই দেখেন আবার সেলার্সটা স্ট্রং হয়েছে, দেন আবার বায়ার্সটা স্ট্রং হয়েছে। যখন নীল লাইনটা সাদা লাইনের নিচে থাকবে তখন বায়ার্স স্ট্রং থাকে, আর যখন সাদা লাইন নীল লাইনের নিচে থাকে তখন সেলার্স স্ট্রং থাকে। দেখছি এটা এখন কিন্তু বায়ার্সরা স্ট্রং। সো এটা দেখানোর কারণ হলো এই যখন এইটা স্ট্রং থাকবে, বায়ার্সরা যখন স্ট্রং থাকে তখন চাইলে বেশি রিস্ক নিয়ে বাইয়ের ট্রেড নেওয়া যায়। লাইক টু এক্স leverage for buy and 1x for sell. যখন বায়ার স্ট্রং থাকে তখন 2x for buy and 1x for sell, আর যখন সেলার স্ট্রং থাকবে তখন 2x for sell 1x for buy। সিম্পল। সো দেখতে পাচ্ছেন কিভাবে বড় বড় মুভমেন্ট দিচ্ছে যখন 200 এবং 20 নিচে মার্কেট থাকে সেলার্সরা। ওই দেখেন অনেক বড় বড় মুভমেন্ট দিচ্ছে। এখানে দেখেন বায়ার্সরা অনেক বড় মুভমেন্ট দিচ্ছে। এখানে কিন্তু সেলার্সও কম না, সেলার্সরা মুভমেন্ট দিচ্ছে। সেলার্সরা মুভমেন্ট দিয়ে এই লাইনে আসার পর আবার মার্কেট উপরে গেছে, দেখতে পাচ্ছেন।
শুধু যে বায়ার্সরা বড় বড় মুভমেন্ট দিবে তা না, সেলার্সরা দেবে, কিন্তু বায়ার্সের মুভমেন্টগুলো বড় হবে এবং সেলার্সরা এইখানে এই লেভেলে এসে রেজিস্ট্যান্স খাবে। ওকে, দ্যাটস ইট।